ভারতবর্ষের প্রথম বাতানুকূল ট্রেন। অবিভক্ত ভারতে ১৯৩৪ সালে প্রথম বাতানুকূল সুবিধাযুক্ত ফ্রন্টিয়ার মেলের যাত্রা শুরু হয়েছিল। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে, তার মধ্যে চেষ্টা করছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে। সময়টা ১৯২৮ সালের ১লা সেপ্টেম্বর, অর্থাৎ দেশ তখনও পরাধীন। অবিভক্ত ভারতবর্ষে স্টিম ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে বম্বে থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত চলাচল শুরু করে ফ্রন্টিয়ার মেল। ট্রেনটি তখন প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলত। ট্রেনটি বোম্বে বন্দরে এসে পৌঁছানো ইংরেজ আধিকারিকদের পৌঁছে দিত দিল্লি, অমৃতসর, লাহোর হয়ে পেশোয়ারে। কিন্তু ইংরেজদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাধারণ কামরায় যাতায়াত তো আর মানায় না, তাই একটি কামরা বাতানুকূল করার চিন্তাভাবনা শুরু হয়। কোচগুলিতে আলফিনের বাতানুকূল ব্যবস্থা না থাকলেও রেলের প্রথম শ্রেণীর কোচগুলিকে ঠান্ডা করার জন্য আয়তাকার বরফের টুকরো ব্যবহার করা হতো, যা স্বাধীনতার আগে শুধুমাত্র ইংরেজরাই ব্যবহার করতে পারত। আয়তাকার এই বরফের টুকরোগুলি ট্রেনের মেঝেতে সিল করা আধারে রাখা হতো। একটি ব্যাটারি চালিত হাঁপড়ের সাহায্যে আধারগুলিতে ক্রমাগত বাতাসের প্রবাহ চালিয়ে বরফ ঠান্ডা রাখার ব্যবস্থা করে তৎকালীন রেল কর্তৃপক্ষ, এবং বরফের ঠান্ডা বাতাস কয়েকটি ছিদ্রের মাধ্যমে ওই কামরায় ছড়ানোরও ব্যবস্থা করা হয়। এটি হলো ভারতীয় রেলের প্রথম বাতানুকূল কামরা, যা জোড়া হয়েছিল বম্বে পেশোয়ারের মধ্যে চলাচলকারী ফ্রন্টিয়ার মেলে। ১৯৩৪ সালে বরফের টুকরো ব্যবহার করে যাত্রা শুরু হয় ভারতবর্ষের প্রথম বাতানুকূল ট্রেনের। এই রেলপথে বিভিন্ন স্টেশনে বরফের টুকরো রাখা থাকত। ট্রেনটি ওই স্টেশনে এলেই কামরার বিশেষ অংশে বরফ ভরে দেওয়া হতো। একেবারেই সাদামাটা প্রযুক্তির হলেও এর প্রভাব বেশ আরামদায়ক ছিল। ট্রেনটি ১৯২৮ সাল থেকে বম্বে ব্যালার্ড পিয়ের স্টেশন থেকে দিল্লি, ভাটিন্ডা, ফিরোজপুর এবং লাহোর হয়ে পেশোয়ার পর্যন্ত যাত্রা করত। ১৯৩০ সালে ট্রেনটি সাহারানপুর, আম্বালা, অমৃতসর হয়ে লাহোরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় দেশ ভাগ হয়ে গেলে ফ্রন্টিয়ার মেলের যাত্রা সংক্ষিপ্ত করা হয় পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত। অমৃতসরের স্বর্ণ মন্দিরের সঙ্গে নাম মিলিয়ে নাম দেওয়া হয় গোল্ডেন টেম্পল মেল। আজও ট্রেনটি চলাচল করে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল স্টেশন থেকে অমৃতসর পর্যন্ত। ট্রেনটির শতবর্ষ পূর্ণ হতে আর বেশি দেরি নেই। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।